সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে জুমার আলোচ্য বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল, চারিত্রিক আদর্শ, আচরণ, ব্যবহার কেমন ছিল, এই বিষয়ের উপর আজকে জুমার আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কলামের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, নিশ্চয়ই আপনার চরিত্র হলো সুমহান, পুত পবিত্র। বলেন সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের চরিত্রের একটা বর্ণনা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিলেন। এমন একটি শব্দ দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রের বর্ণনা দিলেন, মুফাসসিরিনে কেরাম অবাক হয়েছে যে এমন একটি শব্দ দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রের বর্ণনা দিলেন, যেই শব্দটি আল্লাহ তাআলা তার নিজের শানে, নিজের পরিচয়ের ক্ষেত্রেও কোনো কোনো জায়গায় আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম বলছেন যে আযীম শব্দের অর্থ, ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণ এত গুরুত্বপূর্ণ এবং এত বিশাল। এক কথায় মুফাসসিরিনে কেরাম বলছেন যে আযীম বলা হয় এমন বস্তুকে, আল আযীম হুয়া শাইউল্লাযী লা আরাফা লাহা ওয়ালা তুলা লাহা ওয়ালা বিদায়াতা ওয়ালা নিহায়াত। যে আযীম হলো এমন বস্তু যার দৈর্ঘ্য, প্রস্থ, সীমানা, পরিমাপ পৃথিবীর কোনো মানুষ খুঁজে বের করতে পারবে না, এমন বস্তুকে বলা হয় আযীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে চারটি বস্তুকে চার জায়গায় আল্লাহ তাআলা আযীম শব্দটি ব্যবহার করলেন। এক নাম্বার, আল্লাহ তাআলা তার পরিচয়ের বরত্ব, মহত্ব, কুদরত, শক্তির পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এই শব্দগুলি আল্লাহ তাআলা তার নিজের শানে ব্যবহার করলেন। আর তিনটি বস্তুকে আল্লাহ তাআলা আযীম বললেন। একটি হচ্ছে আল্লাহ পাকের আরশ, আরেকটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, তিন নাম্বার হলো আল্লাহর হাবিবের চরিত্রকে আল্লাহ তাআলা আযীম বললেন। এখন আল্লাহ পাকের আরশ কেন আযীম, পবিত্র কোরআনুল কারীম কেন আযীম, রাসূলের চরিত্র কেন আযীম? আযীম শব্দের অর্থ হলো সুমহান, মহান তো আরো অনেক বস্তু আছে, তাহলে তিনটি বিষয় কেন আযীম? মুফাসসিরিনে কেরাম লিখছেন যে এই তিনটি বিষয় এই জন্য আযীম যে এর দৈর্ঘ্য, প্রস্থ, সীমানা পৃথিবীর কোনো মানুষ খুঁজে বের করতে পারবে না, এজন্য আযীম। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে বরত্ব বুঝাতে গিয়ে কাবির শব্দ ব্যবহার হয়, কিন্তু পার্থক্য হলো এই, আমি যদি বলি এই মসজিদটি বড় মসজিদ, হাযা মসজিদুন কাবীরুন, একটা বড় মসজিদ, কিন্তু স্বাভাবিকভাবেই তো আমরা বলি না হাযা মসজিদুন আযীম। কাবীর কেন বললাম, আযীম কেন বললাম না? এই জন্য আযীম বলি না, এই মসজিদের দৈর্ঘ্য, প্রস্থ, সীমানার একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু আযীম হলো এমন বস্তু যার দৈর্ঘ্য, প্রস্থ, সীমানা, পরিমাপ পৃথিবীর মানুষ বের করতে পারবে। তাহলে আল্লাহ পাকের আরশটা কেন আযীম? মুফাসসিরিনে কেরাম লিখছেন যে আরশ এত বড়, বিশাল একটা তরবারির মধ্যে যদি সামান্য একটা পয়সা ওই তরবারির উপর রাখা হয়, যতটুকু জায়গা দখল করবে
গোটা পৃথিবীর সৃষ্টি জগৎকে যদি আরশে আজিমের উপরে রাখা হয় ততটুকু জায়গা দখল করবে না। বলেন আল্লাহু আকবার। আরশকে আল্লাহ তাআলা এজন্য আজিম বললেন, আরশের বরত্ব আর মহত্ব এত বিশাল, পৃথিবীর কোন মানুষ আরশে আজিমের সীমা দৈর্ঘ্য প্রস্থ মেপে বের করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশকে বললেন আযীম। দুই নম্বর আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে বললেন আযীম। তাহলে কোরআনুল কারীম কেন আযীম? এই কোরআনটা তো আপনি ফিতা দিয়ে যদি আমি পরিমাপ করি সামান্য 1 ফুট লম্বা হবে, আধা ফুট চওড়া হবে। চতুর্দিক যদি আমি ফিতা দিয়ে মাপি তাও মাপা সম্ভব। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনকে কেন আযীম বললেন? আল্লাহ তাআলা এই জন্য আযীম বললেন, এই কোরআনুল কারীমের পরিমাপ বলতে কোরআনুল কারীমের তাফসীর আর ব্যাখ্যা বোঝানো হয়েছে। তামাম পৃথিবীর মানুষ, তামাম পৃথিবীর মুফাসসির কোরআনুল কারীমের তাফসীর করতে থাকবে, কিয়ামত পর্যন্ত করবে। জগতের মধ্যে শত শত তাফসীর তারা লিখবে, কিন্তু কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণের দৈর্ঘ্য প্রস্থ সীমানা পৃথিবীর কোন মুফাসসির পাবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আলিমুন খবীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, গোটা দুনিয়ার মুফাসসির যদি একত্রিত হয়ে তামাম দুনিয়ার গাছগুলিকে যদি কলম বানায় নাও, আর তামাম দুনিয়ার সব সমুদ্রের পানিগুলিকে যদি কালি বানায় নাও, শুধু পৃথিবীর সব সমুদ্র নয়, সাবাতু আবহুরিম, এই যত সমুদ্র আমি আল্লাহ তাআলা বানায় দিলাম, এই সমুদ্রগুলির পরে আরো যদি 7টা সমুদ্র তার সাথে তোমরা একত্রিত করে নাও, আর গোটা সমুদ্রের পানিগুলিকে যদি কালি বানায় নাও, তামাম পৃথিবীর গাছ নামক কলম দেয়া যদি আমার কোরআনের ব্যাখ্যা তাফসীর লিখতে শুরু করো, পৃথিবীর মানুষ শুনে নাও, তামাম পৃথিবীর গাছ নামক কলমগুলি শেষ হয়ে যাবে, তামাম পৃথিবীর এই সমুদ্রগুলির পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমি রবের কালিমার ব্যাখ্যা বিশ্লেষণ একটা কালিমার ব্যাখ্যা করে শেষ করতে পারবে না। তামাম পৃথিবীর মুফাসসিররা সকলে মিলে গোটা কোরআনের একটা কালিমার ব্যাখ্যা বিশ্লেষণ শেষ করে কোনো সীমানা পাবে না, কোনো পরিমাপ করতে পারবে না। এই জন্য কোরআনুল কারীম আযীম। বলবেন, হুজুর কোরআন কি এত ব্যাখ্যা বিশ্লেষণ সাপেক্ষ? আপনি এই যুগে এসে প্রমাণ করতে পারবেন? এখনো তাফসীর আমাদের সামনে আছে, যারা আলেমরা পড়ে জানে। জগতের মধ্যে প্রসিদ্ধ তাফসীরগুলির মধ্যে একটা হলো তাফসীরে কাবীর। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি এই তাফসীর কাবীর লিখছেন 15,000 পৃষ্ঠায়। বলেন সুবহানাল্লাহ। এই 15,000 পৃষ্ঠায় তাফসীর লিখছেন আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি সূরা ফাতিহার তাফসীর শুরু করেছেন। তাফসীর লিখতে লিখতে যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই দুইটা শব্দ, শুধুমাত্র ইয়্যাকা না'বুদু এই দুইটা শব্দের তাফসীর তিনি লিখতে লিখতে প্রায় 100 পৃষ্ঠার বেশি তার তাফসীর লেখা হয়ে গেছে। এরপরে ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি লিখছেন, কা বাহরিল লা সাহিলা লাহু
গোটা পৃথিবীর মধ্যে মুফাসসির নামে এমন কোন নাবিক পয়দা হয় নাই, গোটা পৃথিবীর মধ্যে মুফাসসির নামে কোনো চালক পয়দা হয় নাই, যেই নাবিক এই কোরআনের তাফসীর নামক দুইটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করে পার হয়ে ওই পারে সে পাড়ি দিতে পারবে। তার মানে এই দুইটা শব্দের ব্যাখ্যা গোটা পৃথিবীর কোনো মুফাসসির সর্বশেষ পর্যন্ত করতে পারবে না। তাফসীরের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আমি বুঝাতে যাচ্ছি, এজন্য কোরআনটা আযীম। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ যুগে যুগে তাফসীর লিখবে, কিন্তু তাফসীর হবে একটা সীমানা, হবে সর্বশেষ সীমানায়। তাফসীরের শেষ বিশ্লেষণ পর্যন্ত যেতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুল ইলমা ইল্লা কলিলান উতিতুহু মিনাল ইলমি ইল্লা কলিল। আল্লাহ তাআলা বলেন, বান্দারা তোমাদের আমি যে ইলম দিলাম, জ্ঞান দিলাম, এইটা কলিল, সামান্য জ্ঞান। এই সামান্য জ্ঞান দিয়ে আপনারা দেখতেছেন বিমান তৈরি করে, আবিষ্কার করতেছে, চন্দ্রের দেশে যায়, বহুত কিছু করেছে, কিন্তু আল্লাহ বলেন তোমার ওই জ্ঞানটা কলিল, সামান্য। এই জন্য মুফাসসিররা অনেকেই বলেছেন সমুদ্রের ভিতরে, ওই গোটা সমুদ্রের ভিতরে যদি কোনো মানুষ শাহাদাত আঙ্গুলটা ঢোকায় দেয়, পানির ভিতরে কিছু সময় রাখার পরে আবার হাতটা উঠানোর পরে এই আঙ্গুলের সাথে যে 1 ফোঁটা 2 ফোঁটা পানি লেগে উপরে উঠেছে, গোটা সমুদ্রের মধ্যে 1 ফোঁটা পানির কোনো তুলনা হয় না, সামান্যর চাইতেও সামান্য মনে হয়। আল্লাহ তাআলা যে জ্ঞান মানুষদেরকে দিয়েছেন, আল্লাহর ইলমের সামনে, গোটা দুনিয়ার ইলমের সামনে আল্লাহ তাআলা ওই সমুদ্রের যেমন 1 ফোঁটা পানির তুলনা হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের সাথে মানুষের জ্ঞানের কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ। এই কথাগুলি আল্লাহর, এ বাক্যগুলি আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য মানুষ এর তাফসীর করে, ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে দৈর্ঘ্য প্রস্থ সীমানা পৃথিবীর কোনো মুফাসসির বের করতে পারবে না। এই জন্য কোরআনুল কারীমকে বলে আযীম, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার আমার ভাইরা, যেটি আমার আলোচ্য বিষয়, আল্লাহ তাআলা বললেন হাবিব আপনার চরিত্র হলো আযীম। তাহলে কোরআন বুঝলাম আযীম, সীমানা পাবে না, আরশ বুঝলাম আযীম, দৈর্ঘ্য প্রস্থ সীমানা পাবে না, তাহলে আল্লাহর রাসূলের চরিত্রকে আল্লাহ তাআলা আযীম কেন বললেন? আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা পৃথিবীর শুরু থেকে বর্ণনা শুরু হয়েছে আল্লাহর হাবিবের মর্যাদা, আর পৃথিবীর শেষ পর্যন্ত আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা চলবে, কিন্তু আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা শেষ হবে না। এই জন্য আযীম, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর শুরু থেকে আল্লাহর হাবিবের প্রশংসা শুরু হবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন, ওই সময় রাসূলের প্রশংসা শুরু হয়েছে। আর কিয়ামত হয়ে যাবে, জান্নাত জাহান্নাম শুরু হবে, তখন রাসূলের চরিত্রের বর্ণনাই চলবে। কিন্তু এত বর্ণনার পরেও আল্লাহর রাসূলের চরিত্রের বর্ণনা শেষ হবে না। এজন্য বলে আযীম, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখছেন আল্লাহর হাবিবের চরিত্রের, শুধুমাত্র চরিত্রের বর্ণনা যদি পৃথিবীর কোনো বক্তা তার কণ্ঠ দিয়ে বর্ণনা করতে চায়, একটা সময় তার কণ্ঠ শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহর চরিত্রের বর্ণনা, শান মান ইজ্জত বর্ণনার শেষ হবে না। কোন শিল্পী যদি তার কণ্ঠ দিয়ে নাতে রাসূল বলতে বলতে তার জীবন শেষ হয়ে যায়, ওই শিল্পীর একটা সময় সুর শেষ হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহর চরিত্রের বর্ণনা শেষ হবে না। কোন গবেষক লেখক যদি রাসূলুল্লাহর চরিত্রের প্রশংসা লিখতে শুরু করে, লিখতে লিখতে তার কলমের কালি শেষ হয়ে যাবে,
লিখতে লিখতে তার হাত বন্ধ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহর চরিত্রের বর্ণনা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এজন্য রাসূলের চরিত্র আযীম। সব নবীদের চরিত্র ভালো ছিল, কিন্তু আল্লাহ তাআলা সব নবীদেরকেও চারিত্রিক একটা সার্টিফিকেট দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীদের চরিত্রের সার্টিফিকেট দিলেন খুলুকে হাসান, কোন নবীর চরিত্রের সার্টিফিকেট দিলেন খুলুকে কারীম। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আপনার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিলেন খুলুকে আযীম। আল্লাহ বললেন, হে রাসূল, আপনার চরিত্র হলো সুমহান পবিত্র চরিত্র। বলেন সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন হাসান বলা হয় এমন চরিত্রকে যেই মানুষটাকে কোনো মানুষ যদি ধমক দেয়, পাল্টার একটা ধমক তাকে ফেরত দিয়ে দেয়। খুলুকে কারীম বলা হয় এমন চরিত্র যেই মানুষকে একটা ধমক দেওয়ার পরে কোনো ধমক পাল্টা দেয় না, ধমকটা সহ্য করে। দ্বিতীয়বার আবার রিপিট করছি, গভীর মনোযোগ আমার ভাইরা। কোন কোন মানুষ থাকে এমন, ধমক দেওয়ার পরে পাল্টা আর একটা ধমক দিয়ে দেয়। দ্বিতীয় আর একটা ক্রাইটেরিয়া হলো ধমক দেওয়ার পরে ধমক পাল্টা দেয় নাই, কিন্তু ধমকটা সহ্য করে নিয়েছেন। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন খুলুকে আযীম বলা হয় এমন চরিত্রকে যেই চরিত্রের মানুষকে ধমক দেওয়ার পরে পাল্টা ধমক দিবে না, আর নীরবে তার ওই ধমকটাকে সহ্য করবে, তাও করবে না। সহ্য করার পরে আবার ওই মানুষটাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, তার জন্য দোয়া করবে। এমন চরিত্রবান মানুষকে বলা হয় আযীম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের চরিত্রটা ছিল এমন, কোন মানুষ যদি কাউকে আঘাত দিয়েছে, পাল্টা আঘাত তো দেয় নাই, নিজে শুধু সহ্য করেছে, এতটুকুই নয়, সহ্য করার পরে আবার ওই মানুষটাকে আল্লাহর হাবিব মাফ করে দিয়েছেন। শুধু মাফ করে দেয় নাই, ওই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার হেদায়েতের দোয়া করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দেখেছি আল্লাহর হাবিব যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানের মানুষগুলি যখন তাকে শুধু ধমক দেয় নাই, তার উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালায়া দিল। ওই তায়েফের ময়দানের সেই ছোট্ট ছোট্ট তরুণ বাচ্চাদেরকে কাফের মুশরিক বেঈমানরা লীলায়া দিল, পাথর হাতের মধ্যে দিয়া দিল। আর বলছে এই যে মোহাম্মদ নামক একজন পাগল ব্যক্তি আছে, এই পাগলটার উপরে এই পাথরগুলি তোমরা ছুঁড়ে মেরে দাও। ওই গোটা তায়েফের সেই মানুষগুলি রাসূলের উপরে পাথরগুলি বৃষ্টির মতো নিক্ষেপ করেছে। আল্লাহর রাসূলের গোটা গায়ের মধ্যে রক্তাক্ত হওয়ার কারণে পা বেয়ে বেয়ে রক্তগুলি যখন জুতার মধ্যে গিয়েছে, রক্তের কারণে জুতাগুলি পায়ের সাথে রাসূলের আটকে গেছে। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। এই কোরবানি দিতে গিয়ে গরু ধরলাম, জব দিলাম, কিছু সময় পরে দেখলাম পাটা জুতার সাথে আটকে যায়, মনে হয় যেন ঘাম দিয়ে লাগানো। যাদের পায়ে রক্ত লেগেছেন দেখেছেন, রক্তটা কিছু সময় যাওয়ার পরে আঠার মতো হয়ে পায়ের সাথে লেগে যায়। রাসূল বলেন এত বেশি আমার গায়ের থেকে রক্ত পড়তেছিল, ওই রক্তগুলি গিয়ে আমার পায়ের সাথে জুতাটা আটকে গেছে। এত বেশি রক্তাক্ত তায়েফের মানুষ আল্লাহর হাবিব কি করলেন? আল্লাহর হাবিব ওই তায়েফের মানুষদের জন্য একটা মুহূর্তের জন্য বরদোয়া করলেন না। ওই তায়েফের মানুষদেরকে আল্লাহর হাবিব মাফ করে দিয়ে শেষ করে দেয় নাই। ওই তায়েফের মানুষের জন্য আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হেদায়েতের দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। কোন কোন সময় আমার ভাইরা সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে অনুরোধ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ কাফেরদের জন্য বরদোয়া করেন।
স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য হয় না, আপনি তাদের জন্য বরদোয়া করেন। কিন্তু আল্লাহর হাবিব এত নির্যাতন সহ্য করেও মানুষের জন্য, যেহেতু আজিম চরিত্র, কারো জন্য তিনি তার জীবনে বরদোয়া করে নাই। নবীজি যখন উহুদের ময়দানে আক্রান্ত হইলেন, আল্লাহর হাবিব সবচেয়ে উহুদের জমিনে বেশি আক্রান্ত হয়ে গেলেন। মাথার ভিতরে লোহার আঞ্জাটা ছিল, লোহার হেলমেটগুলি ছিল, লোহার আঞ্জাটা ভেঙে নবীজির মাথার মধ্যে ঢুকে পড়েছে। উহুদের জমিনে আল্লাহর হাবিবের সামনের দুইটা তাজা দাঁত শহীদ হয়ে গেছে, আপনারা জানেন। নবীজির দুইটা দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে উহুদের জমিনের ভিতরে। মাথার ভিতরে লোহার আঞ্জা ঢুকে পড়েছে। আল্লাহ নবী ব্যথায় অস্থির হয়ে উহুদের ময়দানের কিনারা একটা নিচু জায়গায় তিনি পড়ে আছেন। জগতের মধ্যে যাদের দাঁতের ব্যথা হয়েছে বুঝবেন, তাজা দাঁত যদি ভেঙে যায় আর যদি উঠায় ফেলা হয়, এত বেশি যন্ত্রণা হয়। যার জীবন হয়েছে সে ছাড়া পৃথিবীর কোনো মানুষ বুঝে না। দাঁতের ব্যথা এমন ব্যথা, রাত ৩টার সময় উঠলেও ডাক্তারের কাছে দৌড়ায় যাওয়া লাগে, সহ্য করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব ব্যথা অস্থির হয়ে পড়ে গেলেন। গোটা ময়দানের মধ্যে সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর হাবিবকে দেখা যায় না। আবু বকর ডাক দিয়েছে, নবীর সাহাবীরা রে, কার জন্য যুদ্ধ করব? আল্লাহর হাবিবকে তো উহুদের ময়দানে দেখি না। ওমর ডাক দিয়েছে, কার জন্য যুদ্ধ করব? আল্লাহর হাবিবকে তো উহুদের ময়দানে খুঁজতে পাই না। আলী ডাক দিলেন, ওসমান ডাক দিলেন, উহুদের জমিনের ভিতর আল্লাহর রাসূলকে খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে আল্লাহর হাবিবকে নিয়ে গিয়ে দেখি কিনারা একটা নিচু জায়গায় তিনি পড়ে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। উঠে বসালেন, জিজ্ঞেস করলেন, আপনার শারীরিক অবস্থা কেমন? আল্লাহর হাবিব বললেন, আলী, মাথার ভিতরে যেই লোহার আঞ্জাটা ঢুকে পড়েছে আমি সহ্য করতে পারতেছি না, ব্যথা অস্থির হয়ে গেছে। তাজা দাঁত শরীর থেকে ভেঙে গেছে, মানুষ তো আমি ব্যথায় অস্থির হয়ে গেছি, সহ্য করার মতো নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ধরে, সাহাবায়ে কেরাম ধরে হাতে হাতে করে উহুদের পাহাড়ের কাছে, উহুদের ময়দানের কাছে একটা পাহাড়ের পাদদেশে বড় একটা পাথরের উপরে আল্লাহর রাসূলকে শোয়া দিলেন। যেই পাথরটার উপরে আল্লাহর রাসূলকে শোয়া দিয়েছেন, ওই পাথরটা আল্লাহর রাসূলের ছোঁয়া পাওয়ার সাথে সাথে এইবার আর পাথর নাই। পাথরটা শক্ত পাথর, তুলার মতো, তোশকের মতো নরম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ছোঁয়ায় পাথরটা নরম হয়ে গেছে, রাসূলের যেন কষ্ট না হয়। আল্লাহর হাবিব শুয়ে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আপনার শারীরিক অবস্থা কেমন? নবীজি বলেন, ব্যথা অস্থির হয়ে গেছে, সহ্য করার মতো নয়। সাহাবায়ে কেরাম তখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা সকলে মিলে একটা আরজ করি। যেই কাফের মুশরিক বেঈমানরা আপনার উপরে এত বেশি অত্যাচার করেছে, ওই মানুষগুলির জন্য আপনি আল্লাহর কাছে দুহাত তুলে একটু বরদোয়া করেন, তাদেরকে আল্লাহ যেন ধ্বংস করে দেয়। জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে নাযিল হয়ে গেলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট দেখে আমি জিবরাইলও সহ্য করতে পারি না। আপনি আল্লাহর কাছে বরদোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়। আর আপনি যদি আমাকে নির্দেশ দেন, তাহলে এই ৭০ কিলোমিটার লম্বা পাহাড়, এই পাহাড়টাকে আমি জিবরাইল উঁচু করে ওই কাফের মুশরিক বেঈমানদের মাথার উপরে দিয়ে চাপা দিয়ে এই দুনিয়া থেকে আমি শেষ করে দেই, একবার শুধুমাত্র আপনি অনুমতি দেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শোনো। আল্লাহর হাবিব বলেন, এ জিবরাইল শোনো, তোমরা যেই দরখাস্ত আমাকে করেছো এই মানুষগুলির প্রতিবাদ করার জন্য, এই মানুষগুলিকে আমাকে আঘাত করেছে, আমি রাসূলুল্লাহ এমন চরিত্রের মানুষ, তাদেরকে আমি পাল্টা আঘাত দিতে পারি না। আমি রাসূলুল্লাহ আঘাতের পরিবর্তে আঘাত দিব না,
এই মানুষগুলির জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করব হেদায়েতের, এবং এই মানুষগুলিকে আমি রসুল মাফ করে দিব। আজকে আমার উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এই মানুষগুলি আবার কালিমা পড়ে হেদায়েত নসিব হলে মুসলমান হয়ে যাবে। সুতরাং এই মানুষগুলিকে পাল্টা আঘাত বরদোয়ার মাধ্যমে আমি করব না। এই গোটা কাফের মুশরিক বেঈমানদেরকে আমি রাসূলুল্লাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার ভাইরা, একটা শব্দের শুধু ব্যাখ্যা করতেছি, গভীর মনোযোগ। যে আল্লাহর হাবিব তার চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন আযীম শব্দ বললেন, একটা শব্দের ভিতরে তার চরিত্রের বর্ণনা আল্লাহ তাআলা দিলেন। তাহলে আযীম কেমন চরিত্র? বাংলাটা মনে রাখবেন, আযীম এমন চরিত্র যেই মানুষকে আঘাত করার পরে পাল্টা আঘাত দেয় না, যেই মানুষকে আঘাত করার পরে নীরবে সহ্য করে শেষ করে দেয়, এতটুকু নয়, যেই মানুষ আঘাত দেওয়ার পরে তাকে মাফ করে দেয় এবং তার জন্য হেদায়েতের দোয়া আল্লাহর দরবারে করে দেয়, এমন চরিত্রের মানুষকে বলা হয় আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিবের চরিত্রটা হলো এমন, তার উপরে কাফের মুশরিক বেঈমানরা নির্যাতন করেছে, আঘাত করেছে, কিন্তু পাল্টা আঘাত না দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে আরো তারকে মাফ করে দিয়া তার জন্য হেদায়েতের দোয়া করছে। এজন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নানাজি পেটের ভিতরে অনেক ক্ষুধা, আম্মাজান খাবার দিতে পারে নাই, ঘরের ভিতরে খাবার নাই, আপনার কাছে খাবারের জন্য এসেছি, নানাজি তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দেন। নাতিদের স্বভাব হলো নানার সাথে আনন্দ করবে, তাদের মন খুলে তাদের সাথে কথা বলে। নানাজি পেটের ভিতরে ক্ষুধা, খাবার দেন। নবীজি লজ্জিত হয়ে গেলেন, ঘরের ভিতরে খাবার নাই, নবীজির কাছেও কোনো খাবার ছিল না। আল্লাহর হাবিব দ্রুত সিদ্ধান্ত নিলেন খাবারের ব্যবস্থা করতে হবে। ঘর থেকে বের হয়ে মক্কার ভিতরে একজন ইহুদির সাথে তিনি দেখা হয়ে গেলেন, কন্টাক্ট করলেন। ইহুদির কাছে গিয়ে বললেন, ভাই ইহুদি, আপনার খেজুর বাগানের ভিতরে আমি খেজুর বাগানের গাছের খেজুর গাছের গোড়ায় পানি দিয়ে দিব, বিনিময়ে আপনি আমাকে কিছু খেজুর দিবেন। আল্লাহর হাবিব ইহুদির সাথে কন্টাক্ট করলেন। ইহুদি বললেন, ঠিক আছে, তুমি একটা পরিমাণ পানি দিলে আমি একটা পরিমাণ তোমাকে খেজুর দিব। ইহুদি নির্ধারণ করে দিলেন, আমার খেজুর বাগানের ভিতরে 20 বালতি পানি দিবে, তাহলে তোমাকে আমি 1 থুম্বা খেজুর দিব, মানে একটা পরিমাণ। কথা ঠিক হয়ে গেল। ইহুদি বললেন, এর মুহাম্মদ, তোমার চেহারার ভিতরে আমি নজর করে দেখতেছি ক্লান্তির ছাপ, অনেক সময় পর্যন্ত হয়তো তুমি কিছু খাও নাই। কাজ শুরু করার আগে তোমাকে 2টা খেজুর দিলাম, 2টা খেজুরকে পানি খেয়ে পর তুমি কাজ শুরু করবে। আল্লাহর হাবিব 2টা খেজুরের একটা খেজুর তিনি খেয়ে পানি খেলেন, আর একটা খেজুর হোসাইনের জন্য কাপড়ের ভাঁজের ভিতরে তিনি রেখে দিলেন, তার নাতিকে নিয়ে দিবেন। আল্লাহর হাবিব যখন পানি উঠানোর জন্য শুরু করলেন, আমার ভাইরা, লম্বা আলোচনা আমি যেটি বুঝাতে চাই সংক্ষেপে বুঝাই। আল্লাহর হাবিব শুরু করলেন, 20 বালতি পানি তিনি কূপের থেকে উঠাবেন। আরবের কূপগুলি অনেক নিচে পানি, যেই বালতিগুলি এই জমানার এখন ছোট্ট বালতির মতো বালতি নয়, এই বালতির 20টার সমান একটা বালতি হবে। আল্লাহর হাবিব ক্লান্ত মানুষ, যখন নিচের দিকে বালতি ছেড়ে দিয়েছে, পানি উঠাচ্ছেন। পানি উঠাতে উঠাতে যখন 19 বালতি পানি উঠানো হয়ে গেছে, সর্বশেষ যখন পানি উঠাবেন, বালতিটা জমিনে কূপের ভিতরে ছেড়ে দেওয়ার পরে পানিটা উঠানোর সময় আল্লাহর হাবিবের হাত থেকে রশিটা হেসকে নিজের অজান্তে ছুটে কূপের ভিতরে বালতিটা পড়ে গেছে। আল্লাহর হাবিব লজ্জিত হয়ে গেলেন, আমি ইহুদির কাছে কি জবাব দিব? তিনি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছেন, কি জবাব দিব মালিকের কাছে। ইহুদি বাড়ির থেকে বের হয়ে দেখছে মুহাম্মদ দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করছে, কেন মুহাম্মদ,
কি জন্য দাঁড়ায় আছো, কেন পানি উঠাচ্ছ না? আল্লাহর হাবিব বলেন, ভাই আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আপনার বালতিটা আমার অজান্তে হাতে থেকে ছুটে কূপের ভিতরে পড়ে গেছে। বলার সঙ্গে সঙ্গেই ইহুদি নবীজির গালের উপরে সব শক্তি দিয়ে একটা আঘাত করলেন, জোরে থাপ্পড় দিলেন। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন, ভাই ইহুদি, আপনি আমার গালের ভিতরে একটা থাপ্পড় দিয়েছেন, আমার গায়ের মধ্যে রক্ত মাংস শরীর হাড্ডি আছে, আপনি যে কষ্ট করে আমার গালের ভিতরে একটা আঘাত দিয়েছেন, এই চর দেওয়ার কারণে আপনার হাতের ভিতরে যদি কোনো ব্যথা পান, তাহলে দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেই মানুষটার গায়ের উপরে আল্লাহ তাআলা মশা মাছি পোকা মাকড় সব কিছু বসা হারাম করে দিয়েছে, আল্লাহর হাবিবের গায়ের উপরে মশা বসাও হারাম। যেই মানুষটার এত মর্যাদা, এই মানুষটির গালের উপরে আঘাত দিয়েছেন, পাল্টা জবাব আঘাত দিয়ে না দিয়ে বললেন, ভাই ইহুদি, আপনার হাতে যদি ব্যথা পান, দয়া করে আপনি আমাকে মাফ করে দিবেন। চোরে শোনে না ধর্মের কাহিনী, আর কোনো কথা না বলে রাগ হয়ে বাড়ির মধ্যে চলে গেছে। আল্লাহর হাবিব আঘাত খাওয়ার পরে এবার দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করতেছে ওই মানুষটার জন্য। হাত তুলে বলছে, আল্লাহ, যে ইহুদি আমাকে আঘাত দিয়েছে, ওই মানুষটা আমাকে চিনতে পারে নাই, ওই মানুষটি আমাকে আঘাত করেছে, আমিও তাকে মাফ করে দিলাম, আল্লাহ আপনিও ওই মানুষটাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর আপনার কাছে আমি দোয়া করলাম, ওই মানুষটাকে আপনি পরিপূর্ণ হেদায়েত দিয়ে দেন। 3 নাম্বার দোয়া করলাম, এই ইহুদির কূপের থেকে বালতি দিয়ে পানি উঠাতে হয়, যেই কূপের ভিতরে বালতিটা পড়ে গেছে, এই কূপের পানি যেন আর কিয়ামত পর্যন্ত বালতি দিয়ে উঠানোর প্রয়োজন না হয়, এই কূপের পানিটাকে আপনি মুখ বরাবর করে দেন। বলেন সুবহানাল্লাহ। 4th আপনার কাছে দোয়া, এই ইহুদির বালতিটা আমার হাত থেকে কূপের তলদেশে পড়ে গেছে, কূপের বালতিটাকে আপনি কূপের উপর উঠে দেন। আল্লাহর হাবিব দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কূপের পানিটাকে মুখ বরাবর করে দিয়েছে, বালতিটাও কূপের কিনারায় আল্লাহ তাআলা উঠে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরে ইহুদি বাড়ির ভিতরে চলে গেলেন। আল্লাহর কুদরত, দোয়া তো কবুল হয়ে গেছে, হেদায়েতের আল্লাহ তাআলার কুদরত। ইহুদি বাড়ির ভিতরে গিয়ে তাওরাত উল্টায়, তাওরাত কিতাব পড়তে শুরু করেছে। তাওরাত কিতাব পড়তে পড়তে তাওরাতের ভিতরে লেখা দেখে, আখিরি জমানার পয়গম্বর ইহুদির বাড়ি কাজ করার জন্য যাবে, আর ওই ইহুদি রাগ হয়ে আখির জমানার পয়গম্বরের গায়ের উপরে আঘাত করবে, পাল্টা জবাব না দিয়া তার কাছে আরো ক্ষমা চাইবে। যখন তাওরাতের ভিতরে বর্ণনা পেয়েছে, ইহুদির বুঝ হয়ে গেছে, আমি তো কোনো সাধারণ মানুষের গায়ের ভিতরে আমি হাত দেই নাই, আমি তো আখির জমানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গালের উপরে আঘাত করেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, কি করলাম কি করলাম। ইহুদি পেরেশান হয়ে গেছে, দোয়া তো কবুল হয়ে গেছে আল্লাহর নবী। ইহুদি পেরেশান হয়ে গেলেন, কি করবেন, কি বিচার করবেন। সাথে সাথে ইহুদি সিদ্ধান্ত নিলেন, আমি যেই হাত দিয়ে আখিরি জমানার পয়গম্বরের গালের উপরে আঘাত করেছি, আমি প্রথমবার আমার উপরে বিচার করলাম, নিজ হাত দিয়া ওই হাতের কবজিটাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। বলেন আল্লাহু আকবার। বাম হাতের ভিতরে চাকু নিয়ে ডান হাতের কবজির উপরে আঘাত করে ইহুদি হাতটাকে দ্বিখণ্ডিত করে ফেললেন। 1 নাম্বার বিচার তার পক্ষ থেকে করে কাটা হাতটাকে ব্যাগের ভিতরে নিয়ে এইবার মক্কার ভিতরে ঘুরতেছে, কোথায় মুহাম্মদ, তার কাছে ক্ষমা চাইবেন। ওই হাত দিয়ে রাসূলুল্লাহর কাছে কেমন করে যায়, হাতটাকে দ্বিখণ্ডিত করে ব্যাগের ভিতরে নিয়ে মক্কার ভিতরে খুঁজতেছে, কোথায় মুহাম্মদ আছে। খাদিজার ঘরে যায়, মুহাম্মদ আছে নাকি? আয়েশার ঘরে যায়, মুহাম্মদ আছে নাকি? মানুষেরা বলে মুহাম্মদ এখন ফাতেমার ঘরে হোসাইনের সাথে কথা বলতেছে।
ফাতেমার ঘরে গেলেই তুমি মুহাম্মদের সাথে সাক্ষাৎ পাইবা। ইহুদি পেরেশান হয়ে ফাতেমার ঘরের সামনে গিয়ে সালাম দিয়েছেন, মুহাম্মদ আছে নাকি? আল্লাহর হাবিব বের হয়ে আসছে। এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে আল্লাহর নবী ওই যে একটা খেজুর তিনি তার কাপড়ের ভাঁজের ভিতরে রেখেছিলেন, ওই খেজুরটা হুসাইনের হাতে দিয়েছেন। খেজুরটা হুসাইন খাবে, এমন সময় নজর করে দেখে আল্লাহর হাবিবের চেহারার উপরে আঘাত দেওয়ার কারণে লাল চেহারাটা আরো লাল হয়ে গেছে, আঙ্গুলগুলির ছাপ নবীজির চেহারার উপর পড়ে গেছে। হোসেন ডাক দেয়া বলছেন, নানাজি আপনার চেহারার মধ্যে কে আঘাত দিয়েছে বলেন। নবীজি বলে, না না, তোমার নানাকে কে মারবে, কেউ আঘাত করে নাই, তুমি খেজুর খাও। হোসেন বলছে, না নানাজি, আপনার চেহারার ভিতরে হাতের ছাপ পড়ে আছে, কে আঘাত করেছে আপনি আমাকে বলেন। আল্লাহ নবী আড়ায় গেলেন। এমন সময় দরজার মধ্যে ইহুদি গিয়ে ডাক দিয়েছে, মুহাম্মদ আছে নাকি? রাসূল বের হলেন। বের হওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি বলছেন, হে মুহাম্মদ, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না আপনি আখিরি জামানার পয়গম্বর, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দেন। তবে আমার বিচার আমি করে আপনার সামনে এসেছি। এই যে দেখেন ইয়া রাসূলুল্লাহি, আমার ডান হাতটাকে কেটে আমি নিজ হাত দিয়া ব্যাগের মধ্যে নিয়ে আসছি, যেই হাত দিয়ে আপনাকে আঘাত করেছিলাম। আল্লাহর হাবিব তো দয়ার নবী, মায়ার নবী, তিনি আশ্চর্য হয়ে বললেন, ইহুদি আপনি কেন আপনার হাতটাকে কেটে ফেললেন? আমি তো আপনাকে মাফ করে দিয়েছি, কেন আপনার হাতটাকে ক্ষতিগ্রস্ত করলেন, কেটে ফেললেন? আল্লাহ নবী অস্থির হয়ে গেলেন। ইহুদির হাতটা কেটে ফেলেছেন, কি করবেন? সরাসরি আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহি, হাবিবাল্লাহ, শুধুমাত্র আপনি তাকে মাফ করে দিলে হবে না। ইহুদি যেহেতু তার বিচার সে নিজেই করে ফেলেছে, আপনাকে আঘাত দেওয়ার কারণে হাতটা কেটে ফেলেছে, এই মুহূর্তে কাটা হাতটাকে আপনি এক জায়গায় করে জোড়া লাগায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আমি কিভাবে জোড়া লাগিয়ে দেব? আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি শুধুমাত্র আপনার জিহ্বা মোবারক থেকে একটু লালা মোবারক বের করে দিয়া ওই কাটা জায়গার ভিতরে আপনি শুধু লালা মোবারক লাগায় দিবেন, বাকি সব দায়িত্ব আমি আল্লাহ। আর ওই হাতটাকে পরিপূর্ণভাবে আমি আল্লাহ ভালো বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জমান মোবারক থেকে লালা মোবারক ইহুদির হাতের ভিতরে একটু লাগায় দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হাতটা ভালো বানায় দিলেন। আল্লাহর হাবিব বললেন, ভাই ইহুদি আপনার হাতটাকে একটু ঝাঁকি দিয়ে দেখেন ব্যথা পান কিনা। ইহুদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার হাতের ভিতরে তো কোনো ব্যথা নাই, বরঞ্চ আগে আমার হাতে যেই শক্তি ছিল তার চাইতে আরো বেশি শক্তি মনে হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের হাত ধরে ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা পিছনের দিকে চলে যাই। আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রের পরিচয় দিয়ে বললেন আযীম। তাহলে একটা ব্যাখ্যা হলো আযীম শব্দের, একটা তাফসীর হলো এই মানুষটির চরিত্র আযীম হবে, ওই মানুষটি আঘাত খাওয়ার পরে পাল্টা আঘাত দিবে না, সহ্য করে থাকবে, তাও না সহ্য করবে, তাকে মাফও করবে এবং তার জন্য আল্লাহর দরবারে কল্যাণের দোয়া করবে। এমন চরিত্রকে বলা হয় আযীম। রাসূলের চরিত্র যেহেতু এমন ছিল, এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রকে বলছেন আযীম। বলেন সুবহানাল্লাহ। আরেকটি ব্যাখ্যা বলেছিলাম, এজন্য আল্লাহ আযীম বলছেন যে আযীম হলো এমন চরিত্র যার বর্ণনা, যার সম্মান বর্ণনা করে পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না, এই জন্য বলে আযীম। তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা চলবে, কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা করবে, চলতে থাকবে চলতে থাকবে, কিন্তু আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা শেষ হবে না। এই জন্য আল্লাহর হাবিবের চরিত্রকে বলা হয় আযীম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল
আপনি সংক্ষেপে বুঝবেন কোন মানুষের চরিত্র কেমন। এইটা দুইটা মানুষ পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি জানেন। একজন হলো তার স্ত্রী, আর একজন হলো তার খাদেম। যেই মানুষটা সব সময় তার সাথে সাথে, সব সময় কাছে থাকে, ওই মানুষটাই তার চরিত্র কেমন জানেন। দুই নাম্বার, তার স্ত্রী সবচাইতে বেশি জানেন ওই মানুষটার চরিত্র কেমন। দূরের মানুষ বেশি জানে না। কথা বলেন ঠিক কিনা? কি কেমন মানুষ এটা সবচাইতে বেশি জানেন তার স্ত্রী, আর বেশি জানেন তার খাদেম, যেই মানুষটা তার কাছে সার্বক্ষণিক থাকে। তাহলে আপনি দেখেন, দুনিয়ার ভিতরে কোনো মানুষের যদি আপনি চরিত্র জিজ্ঞেস করেন, বাহিরের অনেক মানুষ হয়তো ভালো জানে, কিন্তু আসল চরিত্র এই দুইটা মানুষ বলে দিতে পারবে। আল্লাহর রাসূলের চরিত্রের সার্টিফিকেট তার এই দুইটা মানুষ থেকে কি দিয়েছেন শোনেন। তার স্ত্রীকে জিজ্ঞেস করা হলো, রাসূলের চরিত্র কি? বলছে, কানা খুলুকুহুল কোরআন। তোমরা কি কোরআন পড়ছো? হ্যাঁ, কোরআন পড়ছো। কোরআনের মধ্যে কি তোমরা সর্বোত্তম চরিত্রের বর্ণনা পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। এই গোটা কোরআনটাই হলো আল্লাহর রাসূলের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়, তার খাদেমকে জিজ্ঞেস করা হলো, 10 বছর তুমি রাসূলের খাদেম ছিলা না? সেই ছোট্ট সময় থেকে আল্লাহর রাসূলের খাদেম তুমি, তাহলে তুমি রাসূলের চরিত্রের একটা বর্ণনা দাও আমাদের কাছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই 10 বছরের ভিতরে একবারও আল্লাহর রাসূল কোনো কাজে আমার কোনো অন্যায়ের জন্য তার চক্ষুকে লাল করে, তার বুরুকে কুঞ্চিত করে, কপালটাকে ভাঁজ দিয়ে আমাকে 10 বছরের মধ্যে একবারও ধমক দেয় নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর রাসূলের সার্টিফিকেট যেমন স্ত্রী দিয়েছেন, খাদেম দিয়েছেন, সরাসরি আল্লাহ তাআলা দিয়েছেন যে আমার হাবিবের চরিত্রটা হলো আজিম, বাংলা হলো সুমহান। সুমহান চরিত্রের অধিকারী হলো আল্লাহর হাবিব। এমন চরিত্র, এমন আদর্শ আমাদের গ্রহণ করা দরকার আছে না নাই? এত সুন্দর চরিত্র আজকে উম্মত গ্রহণ না করে বাকি অন্য মানুষের চরিত্র গ্রহণ করে, এমন আছে না নাই? কিন্তু আল্লাহর হাবিবের চরিত্রটা আমাদেরকে গ্রহণ করতে হবে, আল্লাহ রসুলের আদর্শটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এত সুন্দর আদর্শের মানুষ, এত সুন্দর আদর্শ যদি উম্মত গ্রহণ করত, আবার গোটা পৃথিবীর মানুষ সোনার মানুষে, ওমরের মতো সোনার মানুষে পরিণত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই দুনিয়ার কোনো মানুষকে, কোনো সেলিব্রিটিকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই না। আমরা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র রাসূলুল্লাহর চরিত্রকে আমার আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই। আমার গোটা জিন্দেগির ভিতরে, আমার শরীরের ভিতরে, আমার চলাফেরার মধ্যে একমাত্র আল্লাহর হাবিবের আদর্শকে স্থান দিতে চাই। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আপনাদের সামনে মসজিদে